আপনার কিছু অবসর সময় কাজে লাগিয়ে ইচ্ছা শক্তির বলে আপনিও তৈরি করে নিতে পারেন সুন্দর একটি ছাদ বাগান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পরিশ্রম কখনো বিফলে যায় না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমি আপনাদের সাথে আজকে একটি ছোট্ট ছাদ বাগানের ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ছাদে আসার পরে হাতের ডান পাশে রয়েছে অনেকগুলো আম গাছ, আঙুর গাছ এবং বরই গাছ। এরপর রয়েছে একটি মালটা গাছ। দেখেন কত ছোট গাছে অনেকগুলো মালটা ধরে আছে। এরপর রয়েছে একটি ডালিম গাছ। আপনি চাইলেই কিন্তু আপনার বিকালের নাস্তাতে এরকম তরতাজা একদম সতেজ কিছু ফল আপনার ছাদ থেকে সংগ্রহ করতে পারেন। গাছটি আকারে ছোট হলেও গাছ ভর্তি রয়েছে অনেকগুলো আমড়া। গাছটি ছোট, গাছে কোনো পাতা নেই, কিন্তু ফলের কোনো অভাব নেই। দেখেন গাছ ভর্তি কতগুলো আমড়া, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। এই আমড়াগুলো খেতে অনেক মিষ্টি। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি একটা মেহেদি গাছ। দেখেন মেহেদি গাছের পাতাগুলোও কত সুন্দর। এরপর এই দিকে রয়েছে একটা করমচা গাছ, আর তার পাশেই রয়েছে একটা লেবু গাছ। লেবু গাছে অনেক পরিমাণে লেবু আসছে। এই লেবুগুলো অনেক ভালো, অনেক রস আছে লেবুতে। ছাদের মধ্যে এরকম লেবু চাষ করলে কার না ভালো লাগে। প্রতিটা গাছ ভর্তিই কিন্তু ফল আছে। এই দেখেন একটা জাম্বুরা গাছে কতগুলো জাম্বুরা ধরে আছে। এর পাশেই কর্নারে রয়েছে কিছু ফুল গাছ, গোলাপ এবং সাথেই রয়েছে নয়নতারা। এর পাশে আরও কিছু ফুল গাছ ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি যে গাছটা আপনাদের দেখাবো, গাছটি কত ছোট, তারপরেও কি পরিমাণ কমলা ধরে আছে এই গাছটির মধ্যে। আকারে ছোট হলেও কমলাগুলা কিন্তু খেতে অনেক মিষ্টি, অনেক মজা। এখন আমি যে গাছটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 3 ফল। এই গাছটির কথা কোরআন শরীফে উল্লেখিত আছে। এর পাশেই রয়েছে একটা কামরাঙ্গা এবং পেয়ারা গাছ। পেয়ারা গাছটা অতিরিক্ত রোদের কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু কামরাঙ্গা গাছটা এখনও ভালো আছে আর প্রচুর পরিমাণে কামরাঙ্গা আসে এই গাছে। এর পাশেই আবার ছোট করে একটি পেয়ারা গাছ উঠতেছে, তার সাথে দেখেন কতগুলো অ্যালোভেরা গাছ। তার সাইডেই রয়েছে ড্রাগন। এই গাছেও অনেকগুলো ড্রাগন আসছিল। প্রথমবার ড্রাগন আসার কারণে প্রথম ফলনটা বেশি ভালো হয়নি, এরপরেরগুলা কিছুটা ভালো হয়েছিল। আশা করা যায় এরপরে যেগুলো আসবে এগুলাও ভালো হবে। এরপর দেখেন আমের সিজন কিন্তু চলে গেছে, তারপরেও এই গাছে কতগুলো আম ধরে আছে, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। কোনো কাজকেই ছোট করে দেখা ঠিক না, পরিশ্রম করলে তার ফল একটা না একটা সময় ঠিক পাওয়া যায়। তারই প্রমাণ হচ্ছে এই ফলগুলো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।